এবার ভেনিসে আরো কিছু খবর। গডফাদার খ্যাত অভিনেতা আল পাচিনোকে ভালো ছবির কারিগর হিসেবে দেয়া হলো বিশেষ সম্মাননা। রোববার রাতে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তার পরিচালিত ওয়াইফ সালোমের জন্য জাগা লিকোট্রের গ্লোরি পদক দিয়ে সম্মানিত করা হয় এই গুণী অভিনেতাকে। দর্শক, এবার স্বর্ণসিংহ, যেটা কিনা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সবচেয়ে বড় পুরস্কার। এবার অন্যরকম একটি উৎসবের খবর। কামানের গোলা বা মেশিনের গুলি শুধু নয়, যে কোনো সামরিক বাহিনীর আছে বাদক দল। আর 14টি দেশে এমন সব সামরিক বাদক দল মিলিত হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোতে। রেড স্কোয়ার স্পাশকায়া বসনিয়া নামের সুভিনিয়ার টাওয়ারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামরিক অর্কেস্ট্রা ফেস্টিভ্যালের অন্যতম বৈশিষ্ট্য ছিল বাদক দলের বর্ণিল পোশাক। তবে পোশাকে নয়, অগণিত দর্শককে তারা মুগ্ধ করেছে তাদের সুরে মূর্ছনায়। দর্শক, এবার একটি ব্রেকের পরে আরো কিছু শোবিজের খবর। সো ডোন্ট গো এনিওয়্যার, স্টে টিউনড। দর্শক, ব্রেকের পর আপনাদের সঙ্গে আছি আমি নেহরিন। আবার ওয়েলকাম জানাচ্ছি এন্টারটেইনমেন্টের বড় প্যাকেজ বক্স অফিসে। এবার হলিউডের খবর। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের রক ব্যান্ড ইউটিউব সাথে তাদের নতুন ডকুমেন্টারি। দর্শক, চলুন জেনে নেই ইউটিউবের টরন্টো সফর আর ফ্রম দ্য স্কাই ডাউন শিরোনামে সেই ডকুমেন্টারির কথা। এবার বলিউডের খবর। আমাদের হট এবং ইন্টারেস্টিং কাপল শাহরুখ এবং গৌরী। শাহরুখের মুম্বাই বাড়িতে ঈদের পার্টিতে বসেছিল তারার মেলা। বলিউডের সব সেলিব্রিটিরা ছিলেন এই পার্টির প্রাণ। পার্টির আয়োজক শাহরুখ খানের স্ত্রী গৌরী। তবে এই পার্টিতে গিয়ে যার প্ররণায় বিব্রত হতে হলো বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। দর্শক, যাওয়ার সময় হলো। দেখা হবে নেক্সট উইক, সেম টাইম সেম চ্যানেল। টিল দেন, বাই বাই।